সম্মানিত দর্শক শ্রোতা, এই রমাদানে সিয়ামের মাধ্যমে কি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? ছোটবেলা থেকে আমরা অনেক বক্তা, খতিব, ওয়াইজিন, বিশেষজ্ঞের মুখ থেকে শুনে আসছি যে রমাদানে আমরা যদি সিয়াম রাখতে পারি, কিয়াম করতে পারি, অর্থাৎ তারাবি, তাহাজ্জুদ আদায় করতে পারি, তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এর উপর ভিত্তি করে তারা দুটি দলিল দিয়ে থাকেন, অর্থাৎ দুটি হাদিস নিয়ে আসেন। সহিহ বুখারীর 37 ও 38 নম্বর হাদিস। এই হাদিস দুটিতে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ কেউ যদি ঈমান সহ সওয়াবের নিয়তে রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। পরের হাদিসে, অর্থাৎ সহিহ বুখারীর 38 নম্বর হাদিসে বলা হয়েছে, যেই ব্যক্তি ঈমান সহ সওয়াবের নিয়তে ইহতিসাব সহ রমাদানে কিয়াম করবে, অর্থাৎ তারাবি বা কিয়ামুল লাইল করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এই সমস্ত গুনাহ ক্ষমার অর্থ কি? এরকম গুনাহ আমরা আরও দেখতে পাই, গুনাহ ক্ষমার হাদিস। যেমন কেউ যদি উজু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, ফেনাকুঞ্জের সমানও যদি গুনাহ থাকে, আল্লাহ তা মাফ করে দেন। এটা কোন ধরনের গুনার কথা বলা হচ্ছে? 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 31 নম্বর আয়াত, 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 68, 69, 70, এই 4টি আয়াতের আলোকে আমরা বলতে পারি যে এই গুনাহটি হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহের জন্য শর্ত আরোপ করেছেন আল্লাহ তাআলা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে। তোমাদেরকে বড় বড় যে অপরাধ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কবিরা গুনাহ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা থেকে যদি ফিরে থাকতে পারো, আল্লাহ সগীরা গুনাহ এমনিতেই মাফ করে দিবেন। 25 নম্বর সূরার 68, 69, 70 নম্বর আয়াতে বলা হয়েছে, কেউ যদি জিনা করে, চুরি করে, এমনকি শিরকও করে, তাহলে সে যদি তাওবার শর্ত অনুযায়ী তাওবা করতে পারে, তাহলে তার সব গুনাহ শুধু আল্লাহ মাফ করবেন না, বরং গুনাহগুলোকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা এই আনন্দে আনন্দিত হব না যে এই রমাদানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব গুনাহ থেকে নিষ্কৃতি দেবেন, বরং আমরা এই রমাদানে সগীরা গুনার পাশাপাশি আমরা যেন তাওবা করে কবিরা গুনাহগুলো থেকে মাফ করিয়ে নিতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক। তাওবার শর্ত হচ্ছে আর রুজআ ও নাদামা ওয়াল ইস্তেকামা, লজ্জিত হওয়া, ফিরে আসা এবং এটার উপর অটল অনড় অবিচল থাকা। বোনের হক বোনকে ফিরিয়ে দেওয়া, ভাইয়ের হক ভাইকে ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে তাওবার শর্ত। আল্লাহ তাআলা এই শর্ত পূরণ করে তাওবা করার তৌফিক দান করুক এবং এই রমাদানে আপনাকে আমাকে নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।